ময়মনসিং গিয়ে কিন্তু সবার আগে রতনের দোকানে চা খাইতে হইব, এরপর বাড়িঘর। আমরা চা খেতে যাচ্ছি না মামুন, আমরা কাজে যাচ্ছি। কি কোন ভাই, ময়মনসিং যামু আর রতনের দোকানে চা খামু না, এটা কোনোদিন হয়? খাবো, কিন্তু পরে। আমি কিন্তু আগে খাবো। এল্লিগায় আপনি হইতেছেন কি আপনি? আরে ভালা চায়ের কদর তো আর সবাই করতে পারে না। তুই করতে পারলেই চলবে। আচ্ছা, আমরা কিন্তু একদিন নদীর পাড়ে সবাই মিলে পিকনিক করব। হ হ হ, করমু। শুনেন, আমি, আপনি, ভাই, শশী, ও রাশেদ ভাইরে হইলমু, তয় আর কিন্তু করলমু না। কেন? তপু আর আবির? দোস্ত, এখন আর আমাদের এসব নিয়ে ভাবলে চলবে না। যে যা করেছে সে তার কর্মফল ভোগ করেছে, আমাদেরকে এখন সামনের দিকে এগোতে হবে। আচ্ছা, আমরা তো অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, তাই না? আরো মুখ কিন্তু গম্ভীর থাকা চলবে না, একদম না। মামুন, তুই চা খাওয়া ছাড়া আর কি কি খাবি সব বলা শুরু কর। ময়মনসিং না পৌঁছানো পর্যন্ত থামবি না, থেমে গেলে কিন্তু সব খাবার ক্যান্সেল। তাইলে শুনেন, মোরের দোকানের মোগলাই, ইদ্রিসের হালিম, কাউঠার বিরিয়ানি, সোভানের দই, তারপরে হইলো গিয়া নূরজাহানের ভাপা পিঠা। এক মিনিট, এখন ভাপা পিঠা কোথায় পাবো? কি কর? আরে ভাই কইলে নগদ বানায় দিব, স্পেশাল ভাপা পিঠা। ও আরো আছে, মমিনের পায়া। থাম তো। কে আপনি না কইছেন থামলেই খাউন ক্যান্সেল? আর এখন বললেই খাবার ক্যান্সেল। দোস্ত, একটা গান ছাড়তো, ওর খাবারের লিস্ট শুনতে শুনতে মাথা একেবারে হ্যাং হয়ে গেছে। দাঁড়া, এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে।